প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আজকে দেখাবো আমার যে লিওরের যে কৌটা দেখাইছিলাম আপনাদের, সেই কৌটায় কি পরিমাণ পোকা পড়ছে দেখেন। আসলে অস্বাভাবিক পোকা। দেখেন, আমি আপনাদের দেখাবো। আরও আমার 4টা কৌটা আছে। এটা হলো আমার লাউয়ের জাংলা। দেখেন, লাউ আসছে বেশ ভালোই। তো দেখেন, আমার 3টা লিওর দেওয়া আছে এক জাংলায়। দেখেন, এই দেখেন কি পরিমাণ পোকা পড়ছে। আমার এই পোকাগুলো ফেলে দিতে হবে, কারণ পোকা মারা গেছে। তবে পরে ফেললেও সমস্যা নেই, কারণ এখানে তো পানি দেওয়া না, একে মরে যায় এবং পচে গন্ধ হওয়ার সম্ভাবনা, শুকায় যায়। দেখেন কি পরিমাণ পোকা পড়ছে আমার এই দেখেন 3টাই পর্যাপ্ত পোকা। আমি ওষুধ ব্যবহার করি না বিশেষ, শুধুমাত্র এই সুট বড়ার জন্য, কারণ নিজেরা খাইতে হয়, কারণ জৈব বালাই নাশক ব্যবহার করি। আরেকটা কৌটা আছে উপরে রেখে দেওয়া। দেখেন, এই দেখেন এই কৌটাটা ছিল হলো উপরে, শুধু রেখে দিচ্ছি সেইখানে। দেখেন পোকা কি পরিমাণ পোকা পড়ছে। দেখেন, আপনারা সবাই যদি লাউ বা কুমড়া জাতীয় ফসল বা যেসব ফসলের মাছি পোকায় ছিদ্র করে, তার সেখানে এই টাইগার কৌটা সহ সেক্সপেরিমেন্টটা ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ভিডিওয়ে। আমি অরবিন্দ কুমার বিশ্বাস। দেখুন আমার বাড়ির জাংলা সহ, এই যে এবার লিওর সহ আমি দিলাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন। আমি অরবিন্দ কুমার বিশ্বাস। আমার পেজ অরবিন্দ কুমার বিশ্বাস এবং আমার ইউটিউব চ্যানেল নবান্নের কৃষিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন এবং আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।